বিসমিল্লাহির রহমানির রহিম। 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সর্বপ্রথম যে 19 দফা দেয় তার অন্যতম দফা শ্রমিক কল্যাণের, যেটা উনি বাস্তবায়ন করানোর জন্য নিজে কোদাল হাতে খাল খনন করেন। উনি মেহনতি মানুষকে বিশ্ব দরবারে ফুটিয়ে তোলার জন্য যুব প্রশিক্ষণ, কৃষক প্রশিক্ষণ, শ্রমিক প্রশিক্ষণ দিয়ে আধুনিকায়ন করে শ্রমিকদেরকে। বিশ্ব মানচিত্রে শ্রমিকরা অবদান রেখে বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশ মানচিত্র, বাংলাদেশের লাল সবুজ পতাকার মুখ উজ্জ্বল করেন। সেই থেকে শ্রমিকদের রেমিটেন্সে বাংলাদেশ আধুনিকায়ন শুরু হয়। গত 18 বছর ফ্যাসিস্ট হাসিনা এই শ্রমিকদের যখনই অধিকার নিয়ে কথা বলেছে, যখন পাওনা দাওনা নিয়ে কথা বলেছে, তখনই গুলি করেছে, টিয়ার সেল মেরেছে, শ্রমিক জেল খাটিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, নির্জন কারাগারে প্রেরণ করিয়েছে। তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জ্যেষ্ঠ পুত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, 4 বারের নির্বাচিত এমপি, কখনো হারেনি, ওনার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শ্রমিক সমাবেশ ঘটায়। তারেক রহমানের নির্দেশ ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠন এই শ্রমিকদের পাশে দাঁড়ায়। আজ বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত, আজ বাংলাদেশ হায়না খুনি হাসিনা মুক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপিকে নির্দেশ দিয়েছে। তার নির্দেশ ক্রমে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হকের নির্দেশ ক্রমে ঢাকা 13 আসন বিএনপি 32-এর সেক্রেটারি সোহেল রহমান, আদালত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ আজ শ্রমিকদের পাশে। যতদিন এই শ্রমিকদের ভাগ্য উন্নয়ন না হবে, ইনশাআল্লাহ তারেক রহমানের নির্দেশ, আমিনুল হকের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর আদাবর মোহাম্মদপুর শাখা এই শ্রমিকদের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করতে। আমরা সেটা বাস্তবায়ন করব তারেক রহমানের নির্দেশে, আমিনুল হক সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ। যেখানে শ্রমিক অবহেলিত হবে, যেখানে শ্রমিক শ্রম থেকে বঞ্চিত হবে, সেইখানেই আদাবর থানা, মহানগর থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর বিএনপি প্রতিহত করবে, প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের শ্রমিকদের আধুনিক কাজ, বাংলাদেশের শ্রমিকদের যেই নামই ডাকো ডিজিটাল স্মার্ট বিশ্ব দরবারে তুলে ধরবেন, যেন বাংলাদেশের শ্রম বাজার বিশ্ব দরবারে বিস্তার করে, বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে, এই প্রত্যাশা রাখি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন, ওনার সুস্থতার জন্য দোয়া চাই। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই প্রত্যাশা রাখি। আদালত থানা বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ।